হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আপনাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করতে চলেছি। এই যে প্রচণ্ড গরমে একটু টক হলে সবারই মোটামুটি ভালো হয়। তো এখন এই গরমে টক বলতে গেলেই আমাদের সবার আগে আমের কথা মনে হবে, কারণ এখন আমের সিজন। তো এখন কাঁচা আম খুব অ্যাভেলেবেল। আমি এখানে আম দিয়ে করব কাঁচা আমের আম মাখা। যারা টক খেতে ভালোবাসেন তাদের তো এটা খুবই ভালো লাগবে দেখলে। দেখুন কেমন করে আমি এটা করি। এখানে আমি 3টে বড় সাইজের আম ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি। আমটাকে গ্রেট করে নেওয়ার পর এবার এটাকে আমি মাখা করব। তো মাখা করার জন্য যা যা দরকার সেগুলো আমি করব। তো তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, মানে এক একজন এক একভাবে তার নিজের কাজটা করে। তো আমি এখানে আমার নিজের মতন করে এখানে আমটাকে মাখা করেছি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এরপরে আমি দেব চিনি, পরিমাণ মতন চিনি। যেমন যতটা পরিমাণ আম, যেরকম টক, সেই পরিমাণে আপনারা এখানে চিনি ব্যবহার করবেন। তো যে কোনো মাখার জন্য চিনিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এবার চিনি দেওয়া হয়ে গেছে। এবারে আমি দেব পরিমাণ মতন সাদা লবণ। সাদা লবণটা দিচ্ছি পরিমাণ মতন, ঠিক আম যতটা টক সেই পরিমাণে, এবার কম বেশি হতে পারে। এবার এরপরে আমি দেব বিট লবণ। বিট লবণটা এখানে টেস্টের জন্য এবং তার একটা আলাদা গন্ধের জন্য আমরা এখানে ইউজ করেছি। তো বিট লবণ দেওয়ার পর এবার যেটা না হলে আম মাখা হয়ই না সেটা, যা এবার আমি এখানে দেব কাসুন। এখানে পরিমাণ মতন আমি এখানে কাসুন দিয়ে নিলাম। দেওয়ার পর এবার সব কিছুই প্রায় দেওয়া হয়ে গেছে, সমস্ত উপকরণ আমার এখানে আমের মধ্যে দেওয়া হয়ে গেছে। যেটা না হলে যে মাখা হবেই না, তার গন্ধটা আসবে না, সেটা হলো লেবু পাতা। আমরা এখানে এবার দেব লেবু পাতা। 3টে লেবু পাতা নিয়েছি ভালো করে ধুয়ে। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মেখে নেব। প্রথমে আমি লঙ্কাগুলোকে মেখে নেব, কারণ লঙ্কাগুলো ভাঙাটা খুব জরুরি। তো আম মাখা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই মাখাটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটা সার্ভ করব। তো আমি এখানে সার্ভ করার ভিডিওটা করিনি, তো যাই হোক, আমি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।